এবার জানা গেল মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা থেকে প্রথম ধামাকা হিসেবে কি আসতে চলেছে। ঠিক কি আসতে চলেছে গতকালকে আপনাদেরকে অনুমান করতে বলেছিলাম। আমরা যে ধারণা করেছিলাম সেই ধারণা আসলে কতটুকু সত্য হতে চলেছে। আমরা যে ধারণা করেছিলাম সেই ধারণা অনুযায়ী কি কিছু আসতে চলেছে, এটা তো অবশ্যই জানাবো। পাশাপাশি জানাবো শাকিব খান এখন কোথায়। শাকিব ভাইকে কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না, তিনি এই মুহূর্তে কোথায় আছেন। সর্বশেষ জানাবো এই যে বরবাদের নতুন যে ধামাকা আসতে চলেছে, এই ধামাকা নিয়ে শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের প্রত্যাশাটা কেমন। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বরবাদ টিম থেকে আসলে তারা কি দিতে চলেছে, অর্থাৎ প্রথম ধামাকা হিসেবে তারা দিতে চলেছে টিজার। আমরা যেমনটা ধারণা করেছিলাম গতকালকে 1 মিনিট 44 সেকেন্ডের একটি টিজার রেডি হয়েছে এবং সেই টিজারটি আপনাদেরকে দিবে বরবাদ টিম। কবে দিবে এ বিষয়ে আপনাদেরকে প্রাথমিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই টিজারে আসলে কি কি থাকছে, কোন বিষয়বস্তুকে এখানে ফোকাস করা হয়েছে, এটা তো আপনারা নিশ্চয়ই জানতে চান। তো ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, হ্যাঁ, অধৈর্য হলে হবে না, মনোযোগ সহকারে দেখতে হবে। গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়তো বা আপনারা মিস করে যেতে পারেন। আমি একে একে বলি আসলে কি কি থাকবে এই টিজারে। প্রথমত এই টিজারে আপনারা যা পাবেন তা হলো শাকিব খানকে। এই এমন এক শাকিব খান যে শাকিব খানকে আপনারা এর আগে কোনো সিনেমায় দেখেননি। শাকিব খানের ক্যারিয়ারে এখনও পর্যন্ত 250-এর কাছাকাছি সিনেমা রয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে দরদ। সেই অনন্ত ভালোবাসা থেকে দরদ, এই সিনেমাগুলোর মাঝখানে এখনও পর্যন্ত যে শাকিব খানকে আপনারা দেখেননি, ঠিক সেই শাকিব খানকে আপনারা পাবেন এই টিজারে। এরপর যেটা পাবেন সেটা হলো রোমান্স পাবেন। রোমান্স আমরা জানি যে অ্যাকশন, ভায়োলেন্স এবং রোমান্টিক জনরার সিনেমা হচ্ছে বরবাদ, তো সেই অনুযায়ী রোমান্স থাকছে। এরপর যেটা থাকবে সেটা হলো ভরপুর ভায়োলেন্স। বাংলাদেশের সিনেমায় এই প্রথমবার এই লেভেলের ভায়োলেন্স, যে ভায়োলেন্স আপনি আমি এর আগে বাংলাদেশের কোনো সিনেমায় দেখি নাই। ইভেন অন্যান্য যারা নায়ক আছে, শাকিব খান ছাড়া অন্যান্য যারা নায়ক আছেন, তারাও আদৌ এই টাইপের সিনেমা ভবিষ্যতে কখনো করতে পারবে কি না, এটাও যথেষ্ট চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয় বলতেছি, বরবাদের যে বাজেট, এই বাজেটে অন্য কোনো নায়ককে নিয়ে সিনেমা বানানো তো দূরে থাক, কেউ কল্পনাই করতে পারবো না। কারণ বরবাদের একটি সিনেমার বাজেট দিয়ে বাংলাদেশে মিনিমাম ভালো মানের 12টি সিনেমা বানানো সম্ভব, যেটা কিছুদিন আগে চিত্রনায়ক নীরব ভাই বলেছিলেন। তো অ্যাকশন, রোমান্স, ভায়োলেন্স, অ্যাকশন কিন্তু একটা ব্যাপার, ভায়োলেন্স কিন্তু আরেকটা ব্যাপার। ভায়োলেন্স মানে তো বুঝতেছেন, আমি ভাই মুখে উচ্চারণ করতে পারতেছি না শব্দটা, কারণ হচ্ছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা যাবে, এখানে কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে। সো একদম থাকবে ভাই, পিস হবে, বুঝতে পারতেছেন তো ব্যাপারটা, সেই লেভেলের ভায়োলেন্স হবে। অ্যাকশন, রোমান্স, ভায়োলেন্স অ্যান্ড হচ্ছে শাকিব খানের নজর কাড়ার লুক, যেই লুকে আপনারা ফিদা হয়ে যাবেন খুব শীঘ্রই। মোস্ট প্রবাবলি চলতি সপ্তাহে যে কোনো দিন আসবে। প্রযোজনা প্রতিষ্ঠান বলে দিয়েছে কামিং সুন, মানে খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে, ভেরি সুন। কামিং সুন তো আছেই, সাথে আমি ভেরি সুন যুক্ত করে দিলাম, খুব শীঘ্রই আসছে। একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, যদিও তারিখটা এখনও বলে নাই, তবে আপনাদেরকে চমক দিতে আসছে। ভিউয়ার্স, এই গেল হচ্ছে বরবাদের টিজারের প্রসঙ্গ। এবার চলেন একটু শাকিব ভাই এখন কোথায় আছে এ বিষয়ে একটু আলোচনা করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন সর্বশেষ শাকিব ভাইকে আমরা দেখেছিলাম পিঠা উৎসবের একটি অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটি হয়েছিল শাকিব ভাইয়ের হারলেনের যেই কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির অফিসে। তো এরপর আর কিন্তু শাকিব ভাইকে মাঠে খুব একটা দেখা যাচ্ছে না। যতটুকু জানা গিয়েছে শাকিব ভাই ইতিমধ্যে আমেরিকা অবস্থান করতেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে শাকিব ভাই আমেরিকার হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, তিনি
আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, সেই প্রসেস হিসেবে বছরে 6 মাস পর পর সাকিব ভাইকে মিনিমাম 2 সপ্তাহ করে আমেরিকা থাকতে হয়। সেই ধারাবাহিকতায় এবার সাকিব ভাই এখন আমেরিকা অবস্থান করতেছে। আশা করি ইনশাল্লাহ এই যাত্রায় খুব ভালোভাবে, খুব সুন্দরভাবেই ইনশাল্লাহ সাকিব ভাই বাংলাদেশে আসবেন। বছর জন্য দোয়া করবেন। এরপরের যে ব্যাপারটা আমি আলোচনা করতে চাই সেটা হলো বরবাদের যে টিজারটা আসতে চলেছে, এই টিজারকে ঘিরে সাকিবিয়ানদের যে প্রত্যাশার ব্যাপারটা সেটা হলো সাকিবিয়ানরা চাচ্ছেন এইটা যেন তুফানকে বিট করে। এখনো পর্যন্ত সাকিব খানের সর্বশেষ যে সিনেমা আমরা মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখেছি, দরদ দেখেছি, বাট দরদের কোনো কন্টেন্ট কিন্তু এখনো পর্যন্ত তুফানকে বিট করতে পারে নাই। সেটা হোক টিজার, ট্রেলার, গান বা সিনেমা, কোনো বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তুফানকে মানে ওভারকাম করতে পারে নাই কোনো ছবি, বা বিট করতে পারে নাই। তো এখন যেটা হয়েছে, ভক্তরা চাচ্ছেন তাড়াহুড়ো নয়, মেহেদী হাসান হৃদয় অর্থাৎ বরবাদ সিনেমার পরিচালক তিনি আমাদেরকে এমন কিছু দিক যা দেখার পর সাকিব খানের ভক্তরা তো আছেই, পুরো বাংলাদেশের মানুষ ফিদা হয়ে বলবে, আরে ভাই এটা কি আমাদের সাকিব খান, দিস ইজ সাকিব খান, আমাদের বাংলা সিনেমার হিরো এটা, মানে এভাবে যেন বলতে বাধ্য হয়। আমরা কিন্তু ভাই দেখেন, প্রত্যেকটা মানুষই আমরা সফল মানুষের উদাহরণ টেনে আনি, এটা যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক বা স্কুলের বন্ধুদের মধ্যে হোক বা কাজের ক্ষেত্রে সহকর্মীদের মধ্যে হোক, যে কোনো কাজেই আমরা সফল মানুষকে বিট করার চেষ্টা করি যে উমুকে তো 10 তলায় উঠেছে, তুমি পারলে 11 তলায় উঠে দেখাও। তো তুফান একটা মাইলস্টোন সেট করেছে, তো সেই মাইলস্টোনকে যদি ওভারটেক করতে হয় বা বিট করতে হয়, তার থেকে কিন্তু ভালো কিছু করতে হবে। সো এই ভালো কিছুর জন্য কোনো তাড়াহুড়ো নয়, সাকিবিয়ানরা চাচ্ছেন ধীরে সুস্থে ভালোভাবে যেন একটা কন্টেন্ট আসে। আমি অবশ্যই তাদের সাথে একমত, যারা এই ধরনের মন্তব্য করছেন বা এই ধরনের চিন্তাভাবনা করতেছেন, আমি অবশ্যই তাদের সাথে একমত। একটা জিনিস আসবো আর সেটা অতীতকে বিট করতে পারবো না, তাইলে তো ভাই আসার চেতে না আসা ভালো, তাই না? KGF 1 দেখেছেন, KGF 1কে বিট করেছে KGF 2, পুষ্পা 1কে বিট করেছে পুষ্পা 2, বাহুবলী 1কে বিট করেছে বাহুবলী 2, এরকম একটা আসবে আরেকটাকে ছাড়িয়ে যাবে। এরকম যদি না হয় তাহলে কিন্তু ইতিহাস গড়া হয় না। তো ইতিহাস গড়তে হলে আমাদেরকে যেটা করতে হবে, অতীত থেকে ভালো কিছু করতে হবে। সো মেহেদী হাসান হৃদয় ভাই, আপনার কাছে আমার যে রিকোয়েস্ট বা সাকিবিয়ানদের যে চাওয়াটা আমি আপনার কাছে তুলে ধরতেছি সেটা হলো, সবাই চাচ্ছেন ভালো কিছু আসুক, দারুণ কিছু আসুক, যেটা অতীতকে বিট করতে পারে। আপনি চান কিংবা না চান, কিছু দর্শক চাক বা না চাক, আলটিমেটলি কোনো না কোনোভাবে তুলনাটা চলে আসবেই। যখন দেখবে আগের থেকে ভালো হয়েছে তখন কোনো কথা হবে না, কিন্তু কোনো কারণে যদি দেখে কোনো কমতি রয়েছে তখন কিন্তু অনেকেই কথা তুলবে, পোষাইলো না, হয় নাই, আরও বেশি প্রত্যাশা করেছিলাম, আরেকটু চাচ্ছিলাম, এই টাইপের হাউহুতাশ থাকবে। সো এটার জন্য না হয়। এই ছিল ভিউয়ার্স আপাতত আমার জায়গা থেকে আমার অবস্থান। এখন ওভারঅল এই বিষয়বস্তুর উপরে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।